السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. وعن عائشة رضي الله تعالى عنها قالت خلقه القرآن. শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আসা আগত মুসল্লিয়ানে ইজাম, শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ এবং ছোট ছোট বাচ্চা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল প্রশংসা, যিনি আমাদেরকে আজ এই কামারডাঙ্গা জামে মসজিদে একত্রিত করে মজলিসে ইসলাম বা তৌহিদের মজলিসে বা কোরআন এবং হাদিসের মজলিসে একত্রিত করেছেন, ওজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হজরতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ এবং শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। গ্রন্থ মুকুট আল কোরআন সূরা নুন থেকে কতিপয় আয়াত পরিবেশন করেছি এবং বুখারী মুসলিমের ছোট্ট একটা হাদিস, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে মজমুন দেওয়া হয়েছে, যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেই বিষয়বস্তুর ওপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমিন। আজকের নির্বাচিত বিষয় হচ্ছে যে আমাদের আখলাক চরিত্র কেমন হওয়া উচিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু সুন্দর একটা বিষয় এবং সমসাময়িক বর্তমান যুগের যে পরিবেশ পরিস্থিতি যেভাবে করে তৈরি হয়েছে, এইরকম একটা বিষয়ের উপরে আলোচনা দরকার ছিল এবং যিনি এই বিষয় নির্বাচন করেছেন তাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা আমাদের চরিত্র কেমন হওয়া উচিত যদি সংক্ষেপে বলি তাহলে এর উত্তর আসবে
যে ফেরেশতাদের মতো হওয়া উচিত। তো মানুষ বলবে যে আমরা ফেরেশতা নই, আমরা হচ্ছি মানে ষড়রিপু দিয়ে তৈরি করা, রক্ত মাংসের তৈরি একজন মানুষ। আর ফেরেশতাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন নূর থেকে। তো সেই তুলনায় ফেরেশতাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের কর্মপদ্ধতি সব সময় আল্লাহ নিবেদিত প্রাণ। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা সীমা লঙ্ঘন করে না যা তাদেরকে হুকুম করা হয়েছে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয়েছে সেটাই তারা করে। কিন্তু আমরা মানুষ আপদে বিপদে বালা মুসিবতে উঠতে বসতে চলতে ফিরতে লেনদেনের মধ্যে সমাজে অনেক রকম পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে ফেরেশতাদের সঙ্গে আমাদের তুলনা করাটা ঠিক হবে না। তাহলে আমাদের চরিত্র কেমন হওয়া দরকার? বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়া দরকার। এটা আমাদের জন্য খাপ খাবে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য মানুষ নবী নির্বাচন করেছেন, কোন ফেরেশতাকে নবী হিসাবে পাঠান নাই। এই জন্য পাঠান নাই যে ফেরেশতারা নরও না নারীও না, তারা নারী পুরুষ কেউ না, এবং তাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরের মাধ্যমে। তারা ব্যবসা বাণিজ্য করে না, তারা বিবাহ শাদী করে না, তাদের আচার আচরণ চলাফেরা সব কিছু আমাদের চাইতে মানে আলাদা, আমাদের চাইতে তাদের আচার আচরণ একদম উল্টো। সুতরাং তাদের সঙ্গে আমাদের তুলনা করা একদম ঠিক হবে না। তাহলে ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্য থেকে একজন নবী নির্বাচন করে পাঠালেন, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানবের জন্য মানব নবী পাঠালেন, মানুষের জন্য মানুষ নবী করে পাঠালেন। হযরত আদম থেকে নিয়ে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মানুষ বাজারে হাটে সব জায়গায় কাজ করে, কর্ম করে খায়, তার দুঃখ কষ্ট আছে, সে বিবাহ শাদী করে, সংসার করে। এবং ফেরেশতারা যেহেতু বিবাহ শাদী করে না, একটা সংসার চালাতে যে কি ঝামেলা ঝঞ্ঝাট হয় ফেরেশতারা জানে না, তারা ফয়সালাটা কিভাবে করে দিতে পারবে মানুষের। ওই জন্য মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নবী করে আমাদের উপরে রহম করেছে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার আখলাক, তার গুণগত মান, যিনি তার আশা থেকে নিয়ে একবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য তার অনুসরণীয়, অনুকরণীয়। অর্থাৎ বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলায় কেমন ছিলেন, কিশোর অবস্থায় কেমন ছিলেন, জওয়ানি অবস্থায় কেমন ছিলেন, নবুয়াতের পর কেমন ছিলেন, বার্ধক্য অবস্থায় কেমন ছিলেন, শেষ জীবনটা কেমন ছিল, এ সমস্ত কিছু একটা মানবীয় জীবনের জন্য স্বয়ং সম্পূর্ণ এবং যথেষ্ট হবে যদি আমরা তাঁকে ফলো করি। ওই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নির্বাচন করলেন এবং আমাদেরকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। অর্থাৎ বিশ্ব নবী তার খাওয়া পড়া উঠা বসা চলা ফেরা দাওয়াত কারো কারবার ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে শোনার পর আমরা যে সমস্ত জিনিসগুলা শুনি, আলহামদুলিল্লাহ শোনার দিক থেকে আমাদের কোনো ত্রুটি নাই, মানার দিক থেকে আমাদের ত্রুটি রয়ে গেছে। আর যে ত্রুটির কথাটা, আমরা ঈমান এনেছি সবাই মুসলমান, আর ঈমানকে দেখবেন মুফাসসিরিনে কেরামরা ঈমানের যে তর্জমা করেছে, তার যে তফসিল করেছে, তাতে তিনটে জিনিস যুক্ত করেছে।
এক নম্বর হচ্ছে আপনাকে মুখে উচ্চারণ করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে, আর 3 নম্বর হচ্ছে সেটাকে কাজে পরিণত করতে হবে। কিন্তু মুসলমানদের অবস্থা এবং দশা এইরকম হয়েছে যে আমরা মুখে উচ্চারণ করি, অন্তরে বিশ্বাসও করি, কিন্তু সেটাকে আমরা সম্পূর্ণভাবে ফলো করতে পারি না বা আমল করতে পারি না, সেই মোতাবেক আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করতে পারি না। অনেক রকম মানে দিক নির্ণয় ভেদে আমাদের যে সমস্ত চলার পথ, সেই পথের মাধ্যমে কত রকমের বাধা ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে আমরা হয়তো নিরঙ্কুশ ভাবে সামগ্রিক ভাবে ইসলামকে ফলো করতে পারি না। যদি আমরা ইসলামকে ফলো করতে পারতাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্র শিক্ষা দিয়েছেন, তার সাহাবায়ে কেরাম যে গুণগত মানের অধিকারী ছিলেন, তাদের যে অবস্থান ছিল, তাদের যা মানে কর্মকাণ্ড ছিল, সেগুলো যদি আমরা ফলো করতাম, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছিলেন, খায়রুল কুরুনি কারনিন, আমার যুগ হচ্ছে স্বর্ণ যুগ, এই যুগটাও স্বর্ণ যুগে পরিণত হতো যদি আমরা সেই মোতাবেক আমল করতে পারতাম। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে, আম্মা আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? তো আম্মা আয়েশা উত্তর দিলেন, খুলুকুহু আল কোরআন। তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যা কিছু বিশ্লেষণ আছে, যা কিছু অর্থ সমর্থ আছে, যা কিছু আয়াত আছে কোরআনী, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা একটা থিওরি হিসাবে দিয়েছেন, আর তার প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন যেমন আয়াত নাযিল করেছেন, যা করতে বলেছেন সেগুলা করেছেন, যা থেকে সরতে বলেছেন সেগুলা বর্জন করেছেন। এটাই হচ্ছে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ। আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ সম্পর্কে যদি বলতে যাই, তো বুখারী এবং মুসলিম শরীফের একটা দীর্ঘ হাদিস, যে হাদিসের মধ্যে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিঞ্চিত চরিত্র ফুটে ওঠে। এই হাদিসের রাবী হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস বর্ণনা তিনি করছেন এইভাবে করে যে, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাহসওয়ার, ঘোড়সওয়ার একটা কাফেলা পাঠালেন কোন জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য। পথিমধ্যে সুমামা বিন উসাল যে মুসলমানদের জানি দুশমন ছিল এবং অকথ্যভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, তাদেরকে খুন করেছে, তাদেরকে শহীদ করে দিয়েছে, তো তার একটা খোঁজ খবর সাহাবাদের মধ্যে ছিল এবং তাকে রাস্তায় দেখতে পেয়ে বন্দী করে নিলেন সাহাবায়ে কেরামরা। সুমামা বিন উসাল, ইনি হচ্ছেন ইয়ামামার গভর্নর। তখনকার যুগে ইয়ামামার গভর্নর ছিলেন হযরতে সুমামা বিন উসাল। তখন মুসলমান হয়নি, মুসলমানদের জানি দুশমন ছিল, তাকে নিয়ে আসা হলো ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদে। সাহাবারা নিয়ে এসে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদের একটা থামের মধ্যে তাকে মানে ভালো করে বেঁধে দেওয়া হলো। কাকে বাঁধা হলো? ইয়ামামার গভর্নর, তাকে বেঁধে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে সুমামা বিন উসালকে বলছেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা বিন উসাল, বলো তুমি আমাদের কাছ থেকে কেমন ব্যবহার পেতে চাও? আল্লাহর রাসূল বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামাকে জিজ্ঞাসা করছেন যে আমাদের তরফ থেকে তুমি কেমন ব্যবহার পেতে চাও? তো সুমামা বিন উসাল বলছেন, ইন তাকতুল যা দামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল তুতা মিনহু। সুমামা বিন উসাল বলছেন যে যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে আপনি হত্যা করবেন,
আর যদি আমাকে ছেড়ে দেন সারাটা জীবন আপনার মানে সুনাম করব। আর ওয়াইন সেতা ওয়াইন ওয়াইন আর যদি আপনি আমার কাছে মাল চান তাহলে আমি হচ্ছি ইয়ামামার গভর্নর, মাল ও দৌলত ঢের করে দেবো আপনার মদিনাতে। তখনকার ইতিহাসে ঐতিহাসিকরা বলছেন যে তখন এই অবস্থা ছিল। আম্মা আয়েশা বলছেন তখন সুমামা বিন উসাল বাঁধা আছে, সে এইভাবে করে নিজের জান বাঁচানোর জন্য মাল ও দৌলতের উপঢৌকন দিচ্ছে। আর তখনকার বাজারে আমাদের খাদ্য খাবারের অবস্থা এমন ছিল যে পরপর 3 দিন চুলো জ্বলেনি। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশা। আল্লাহর রসুল ছেড়ে দিলেন, তারপরের দিন একই কথা, তারপরের দিন একই কথা। তৃতীয় দিনে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা ইবনে উসাল কে ওই একই কথা যখন জিজ্ঞাসা করলো, সুমামা ইবনে উসালের তরফ থেকে একই কথা যখন আসলো যে ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, যদি আমাকে ছেড়ে দেন সারা জীবন আপনার প্রশংসা করব। আর যদি মালের বিনিময় চান তাহলে ইয়ামামার গভর্নর হচ্ছে আমি, সেখান থেকে মালের ঢের করে দেবো আপনার মদিনায়। বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার এই কথা শোনার পর বললেন আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও, ওর বাঁধন খুলে দাও। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মানতেন, এমন ভাবে অনুসরণ আনুগত্য করতেন যে সেকেন্ড পর্যন্ত লাগেনি, তার বাঁধন খুলে দিলেন। ফান্তালাকা ইলা নাজদ কারিবিম মিনাল মসজিদ, মসজিদের নিকটই একটা জায়গায় তিনি গেলেন এবং সেখানে গোসল করলেন। আবার তিনি ফিরে এলেন, ফিরে আসার পর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচার, এই ব্যবহার, তার সঙ্গে এই রকম একটা কার্যকলাপ তাকে মুসলমান হতে বাধ্য করেছে, এই চরিত্র বাধ্য করেছে। হযরতে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি বেরিয়েছিলাম উমরা করতে, সুতরাং হে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি উমরা করতে পারি? বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি উমরা করতে পারো। যখন উমরা করতে মক্কায় গেলেন তো মক্কার সমস্ত মানুষ যারা সুমামা বিন উসালকে চিনত, তখন তারা বলল সুমামা বিন উসালকে আসাবাউতা, তুমি কি বেধর্মী হয়ে গেছো, মানে মুসলমান হয়ে গেছো? তাদের মন্তব্যে তুমি কি বেধর্মী হয়ে গেছো? তখন সুমামা বিন উসাল বলেছিলেন যে না, ওয়ালাকিন আসলামতা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর শোনো, ইয়ামামা থেকে একটা গমের দানা অতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। তো বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্রের একটা নমুনা বললাম। এই রকম নমুনা গ্রন্থ মুকুট আল কোরআন সহ হাদিস এবং তার যে সমস্ত চরিত্র গ্রন্থ আছে, যে সমস্ত ইতিহাস আছে, সেই ইতিহাসের মধ্যে ভরে পড়ে আছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই, আমাদের নবী সেই নবীর উপরে আমরা ঈমান এনেছি, সেই নবীর আনা ধর্মকে আমরা কবুল করেছি, গ্রহণ করেছি, কিন্তু পদে পদে আমাদের যে কি হয়, আমাদের যে কি পদস্খলন হয়, যখন না নবীকে মনে থাকে না আল্লাহকে মনে থাকে, সব কিছু ভুলে যে নবী এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে সমস্ত ভুল রাস্তা, সেই ভুল রাস্তা আমরা অবলম্বন করতে থাকি। আর এ চরিত্র, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এ কোরআন এ নিজের জায়গায় থেকে যায়। সুতরাং বলা বাহুল্য কথা হচ্ছে যে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা খাদিজা কি বলছে দেখেন। বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন তিনি ছুটতে ছুটতে আম্মা খাদিজার কাছে আসলেন এবং বলতে লাগলেন
জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আচ্ছাদিত করে দাও, চাদর পরিয়ে দাও, মনে হচ্ছে যেন আমার জীবনের কষ্ট, আমার আত্মা হনন হয়ে যাবে, আমি যেন শেষ হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বের 1 নম্বর এবং শ্রেষ্ঠ রমণী, তার তরফ থেকে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সান্ত্বনা বাণী দিচ্ছেন। ক্বালাত কাল্লা, কখনো না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইয়াখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা বাণী। ইন্নাকা লাতাসিলুর রাহাম, আপনি তো এক অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত করেন, আপনি তুরে দেন না, এক অপরের সঙ্গে সম্পর্ক বনিয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং বোঝদারদের বোঝা আপনি বহন করেন। অর্থাৎ একজন মানুষ সে বোঝা বইতে পারছে না, তার বোঝা নিয়ে আপনি তার গন্তব্যস্থলে পৌঁছে দেন। ওয়া তাকসিবুল মাদুম, এবং আপনি নিজ হস্তে কামাই করে যারা মানে একবারে গরিব, দুস্থ এবং ফকির, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকরুজ যায়িফ, এবং কমজোর, লাগার, অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষদেরকে আপনি সম্মাননা করেন, সম্মান জানান। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দেবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার জানি দুশমন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে বললেন সমস্তদেরকে ডেকে, যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টো দিকে সৈন্য সামন্ত তোমাদেরকে আকস্মিক হামলা করবে, অতর্কিত হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই জানি দুশমন হওয়ার সত্ত্বেও সবাই বলেছিল একযোগে যে আপনি হচ্ছেন সাদিকুল মাসদুক, আপনি হচ্ছেন চিরসত্যবাদী, আপনার কাছ থেকে কোনোদিন মিথ্যা আমরা শুনি নাই, সুতরাং আপনি বলুন। তারপরে তখন জান্নাত এবং জাহান্নামের কথা বললেন, আল্লাহর বাণী শোনালেন। তখন আবু লাহাব বলেছিল যে এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। তখন তাব্বাল্লাক, এই শব্দ বলেছিল যে তুমি ধ্বংস হয়ে যাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য পার্টিকুলার একটা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবি লাহাব তার দুটো হস্ত ধ্বংস হয়ে যাক এবং সে খোদ ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শত্রুতা কখন হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফরমান জারি করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকট আত্মীয়, আপনার পড়োশী, আপনার কারিবি রিশতেদার, আপনার খুনি সম্পর্ক, এদেরকে আপনি আল্লাহর ভয় দেখান। যখন এই দাওয়াতি প্রোগ্রাম নিয়ে বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে বলতে লাগলেন, তখন অতর্কিতভাবে তারা দুশমনী সৃষ্টি করলো এবং তারা দুশমন বনে গেল। এতদিন পর্যন্ত তাদের কাছে সত্যবাদী ছিল, মহাসত্যবাদী ছিল, আল আমিন ছিল, আমানতদার ছিল। যখনই তৌহিদের কথা বলতে লাগলেন তখন এইভাবে করে তারা বদলে গেল। কিন্তু বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র থেকে তিনি আর কোনো দিকে সরে যান নাই এবং প্রত্যেকটি মুহূর্তে ধৈর্য এবং সবরের মাধ্যমে প্রত্যেকটি জিনিসকে তিনি ক্লিয়ার করেছেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নমুনা, এরকম আর অনেক কিছু ইতিহাসের পাতায় রয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসকে যদি জুস্তেজু করি, তালাশ করি, অন্বেষণ করি, যদি মন্থন করি, তাহলে আমাদের সোজা পথ এবং সোজা রাস্তাটা আমাদের কাছে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। এখন মিডিয়ার যুগ, আপনি ইসলামকে ফলো করবার জন্য আজ দূর দেশে আপনাকে যেতে হবে না। ইসলামের প্রত্যেকটি বিষয়াদি ইন্টারনেটের মধ্যে চলে এসছে। কোন জিনিসকে সার্চ করুন, আপনার কাছে একবারে হাজির হয়ে যাবে। কিন্তু সবচাইতে আমাদের মধ্যে যে জিনিসটার অভাব, সেই অভাবটা হচ্ছে
যে আমলের ক্ষেত্রে আমাদের অভাব দেখা দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করতেন, যে আল্লাহর রাসূল দোয়া করছেন যে আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ গো আমাকে মিসকিনি হালাত দাও, মিসকিনি হালাতে থাকার তৌফিক দাও। ও আমি তিনি মিসকিনা, এবং মিসকিনদের দলভুক্ত করো, মরণের সময় যেন আমি মিসকিনি হালাতে মরতে পারি, মরার সময় মিসকিনি হালাতে মরতে পারি। ওয়াহশুরনি ভি জামারাতি মাসাকিন, আর যেন কাল কিয়ামতের ময়দানে মিসকিনদের দলভুক্ত হতে পারি ইয়ামাল কিয়ামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা শোনার পর বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আপনি এইভাবে করে কেন দোয়া করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ, এই মিসকিন, ফকির, দুস্থ, গরিব এরা জান্নাতে প্রবেশ করবে ক্বাবলা আগনিয়াইহিম, সমস্ত মালদারদের আগে, বে40 খরিফা, 40 বছর আগে পর্যন্ত। 40 বছর আগে মালদারদের চাইতে মিসকিনরা কি করবে? জান্নাতে প্রবেশ করবে। ওই জন্য আমি সর্ব অবস্থায় মিসকিনি অবস্থায় থাকতে চাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, মুখটা দেখার জন্য ঘরের মধ্যে কোনো তেল ছিল না, পড়শির কাছ থেকে তেল নিয়ে এসে প্রদীপ জ্বেলে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্রমুখ দর্শন করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চরিত্র আমাদের অনুপ্রেরণীয় এবং অনুকরণীয়। আমাদেরকে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক চরিত্র অবলম্বন করতে হবে, তবেই আমাদের চরিত্র ঠিক হতে পারবে। নচেত বিশ্বের যত মনীষী আছে তার চরিত্রের মধ্যে কোথাও খুঁত আছে, কোথাও লজ্জিশ আছে, কোথাও ভুল আছে। আর যে মানুষটার চরিত্র অবলম্বন করতে পারছি সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুতরাং আমরা শেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমাদেরকে বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অবলম্বন করে চলার তুমি তৌফিক দাও। আল্লাহ গো আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি দয়া করো। আল্লাহ গো রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যারা নীরব নগর কবরে চলে গেছে, তারা কি অবস্থায় আছে জানি না, তাদের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও। আল্লাহ গো দ্বীন-ই ইসলামের উপরে কায়েম এবং দায়েম থাকতে পারি তার তুমি শক্তি এবং সাহস দাও, এবং ইসলামের জন্যই যেন মরতে পারি, ইসলামে থাকতে থাকতেই মরণ হয় তার তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।